পিঠা করব তো নারকেল ভেঙে নিচ্ছি। সবকিছু যেমন তেমন, পিঠা করতে গেলে আসলে নারকেল ভাঙাটাই বেশি কষ্টকর। তো এমনি দিন দেখা যায় অন্য কেউ ভেঙে এত মজা। ছোটবেলায় নারকেল ভাঙলে দেখলে পানি খাওয়ার জন্য বসে থাকতাম মগ গ্লাস নিয়ে। তো ভাঙা হয়ে গেছে, এবার নারকেল কুড়িয়ে নিব। এটাও আসলে কষ্টের কাজ, কিন্তু কি করার, আসলে পছন্দের কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর কষ্ট না করতে পারলে তো খাওয়াও যাবে না। তো কাজকে কষ্ট মনে করলে তো আর খাওয়া যাবে না। তো আমার কুড়ানো হয়ে গেছে অলরেডি। এবার বানানোর জন্য সব রেডি করে নিব। শীতের দিনে এসে একটু পিঠা খেতে সবাই পছন্দ করে। আখের গুড় আর একটা তেজপাতাকে 2 ভাগ করে কেটে নিয়েছি, দারচিনি, এলাচ আর এখানে একটু চিনি নিয়েছি। এটা দিয়ে আমি নারকেলের পুরটা রান্না করব। আর এখানে একটা নারকেল, পুরো একটা নারকেল নিয়েছি, 3 কাপের মতন হবে। আর এখানে যেটা করেছি, এবার আমি ময়দাটাকে ময়দার একটা ডো বানিয়ে নিব আর এটা দিয়ে বেলে নিব। তো আমি ডোটা এবার তৈরি করে নিই। তো ডোটা বানিয়ে মোটামুটি এভাবে আমি ঢেকে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিব। আধা ঘন্টা বলতে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এই নারকেলটা রান্না করতে করতে যতটা সময় লাগে ঠিক আমি ততটা সময় ঢেকে রাখবো, এই ডোটা রাখবো। এরপরে আমি বানিয়ে নিব। এবার এখানে নারকেলটা দিয়ে দিব। এখানে 3 কাপই হবে, মানে একটা নারকেলের 2টা আঁচা এখানে কুড়িয়ে রাখা। তো মোটামুটি আস্তে 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 এটাকে নেড়ে চেড়ে নিব। আর এর ভিতরে দিয়ে দিব আমি একটু গুড়টা। নারকেলের সঙ্গে না দিলে এটা গলবে না, আখের গুড়। আর দিয়ে দিব চিনি। এবার আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে নিব। তো এইভাবে থাকবে, ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে থাকবে। আর এখানে আমি যে ময়দার যে ডো তৈরি করেছি কুলি পিঠা বানানোর জন্য, সেখান থেকে একটা দলা নিয়ে এভাবে একটা রুটির শেপে করে নিয়েছি। আর এইটা একটু মোটা হবে, এরকম ঠিক হয়ে গেছে বেলা। এরপরে আমি যেটা করব, স্টিলের একটা গ্লাসের সাহায্যে এভাবে আমি গোল গোল করে কেটে নিব। এতে করে আমার কষ্টও কম হবে আর খুব সহজে আমি বানাতেও পারবো কুলি পিঠা। তো মোটামুটি এইভাবে আমি সবগুলো কেটে নিব আগে, এরপরে আমি বানানো শুরু করব। তো ঠিক এইভাবে আমি একটু কুলি পিঠাগুলো একটু ছোট ছোট করে বানাবো। তো মোটামুটি হয়ে গেছে। তো এইভাবে আমি সবটুকু বানাবো একটু পরিমাণ। তো এবার এগুলো আমি তুলে রাখবো। আগেরটা হয়ে গেছে, এরপরে আমি আবার একটা ডো নিয়ে আবার রুটি শেপে বলে নিব। নারকেলের সঙ্গে ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে এর থেকে বড় কিছু দিয়েও কাটতে পারেন। এটাই আমার কাছে আছে কাটার মতন, আর কিছু পেলাম না। আর একটু বড় কিছু হলে ভালো হতো, একদম ছোট ছোট হয়ে গেছে। আবার কেটে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো সবগুলো আমার এভাবে এই শেপে নেওয়া হয়ে গেছে কেটে। এরপরে আমি যেটা করব, এর ভিতরে পুরটা দিয়ে দিব নারকেলের।
পুরটা দিয়ে আমি এখানে কোনো পিঠা বানানোর সাজ ব্যবহার করিনি, হাতের সাহায্যে সব করব। তো এইভাবে আমি 2 মুখ এক জায়গায় করব, আর এইভাবে একটু চেপে দিয়ে এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু চেপে দিব, এতে করে মুখটা ছুটে যাবে না আর ভাজার সময় তেলও ঢুকবে না। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, বিসমিল্লাহ। তো এভাবে মোটামুটি আমি সবগুলো বানিয়ে নেব একটা একটা করে। আর সময়ও খুব বেশি লাগে না যদি আমরা এভাবে করে আগে থেকে রুটি করে তার ভিতরে গ্লাস দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে এভাবে কেটে নিই, তাহলে এভাবে করা রুটি টাইপের, ছোট রুটি টাইপের করা থাকলে তার ভিতরে পুরটা দিয়ে আমরা চট জলদি বানিয়ে ফেলতে পারি। আর একটা কাজ করতে পারি, আমরা একটু নারকেল বেশি করে রান্না করে ফ্রিজে একটা টিফিন বক্সে রেখে দিতে পারি। এতে করে দেখা যায় যে বাচ্চাদের হুটহাট করে, যেহেতু ওদের বারবার ক্ষুধা লাগে, তো সবসময় বানাতে ভালো লাগে না, একবারে সবকিছু রেডি করতে গেলে সময়ও বেশি লাগে। একটু নারকেল করা থাকলে দেখা যায় যে বাসায় ময়দা মোটামুটি সবার বাসায় থাকে, তো করে দেওয়া যেতে পারে। তো এভাবে আস্তে আস্তে আমি সবগুলো করে নিব, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ এত সুন্দর হচ্ছে, দেখেই খাওয়ার আগে দেখেই মনটা ভরে যায়। ঠিক সাজ দিয়ে বানালে এরকম হয়, তো আমরা যে বিনি সাজে বানাইছি মনেই হয় না দেখে। তো পুরটা একদম একটু যেহেতু ছোট, তো নারকেলটা পুরটা একটু বেশি করে দিব, যাতে মুখের ভিতরে যখন আমরা মুখে দিই খাবারটা তখন নারকেলটা বাজে। এখানে একটু ব্যাকা হয়ে গেল, তো কোনো সমস্যা নেই। তো মোটামুটি এভাবে আমি সব বানিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ পিঠাগুলা খুবই ভালো হয়েছে, দেখেই নিজেই বানিয়েছি কিন্তু নিজেই বিশ্বাস করতে পারতেছি না যে পিঠাগুলো আমি বানিয়েছি হাতে। তো মোটামুটি সব ভেজে নিব পিঠা আস্তে আস্তে। তো ভাজা শুরু, তেল গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো দিয়ে দেব, আস্তে আস্তে ভেজে নিব, বিসমিল্লাহ। সব দিয়ে দিই, একটু বেশি করে প্রথমে ভেজে নেই। তো আস্তে আস্তে ভেজে, তো পিঠাগুলা মাশাআল্লাহ এইভাবে লাল করে ভেজে নিব। পিঠা বানাতে বানাতে আগুন দিয়ে দিচ্ছে, এবার আমি তুলে নিব। সবগুলা পিঠা বানানো মোটামুটি শেষ। আর যে কালোগুলো দেখা যাচ্ছে এটা হলো একটা থেকে নারকেল বের হয়ে গেছিল, তো সেইটা আমি 2 পাশেই কিন্তু লকটা করে দিয়েছি যাতে নারকেল না বের হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।